আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দ্বীনী মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়ে আলোচনা করব, শত্রু বাহিনীকে পরাজিত করার আমল। এখন শত্রু বাহিনী জিনও হতে পারে, মানুষও হতে পারে, অথবা কাফের শত্রু বা অন্য কোনো শত্রু হতে পারে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, আমাদের সমাজে বা আমাদের মুসলিম উম্মাহর ভিতরে যারা বেধর্মী রয়েছে, তারা মুসলিম উম্মাহকে কি করে আঘাত করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে ভারতে আপনারা যদি দেখেন, ভারতে গরু জবাই করা কি করে দিয়েছে, অবৈধ ঘোষণা করে দিয়েছে মোদী সরকার। এমনকি ভারতে রাস্তাঘাটে বা প্রকাশ্যে সালাত আদায় করতে দিচ্ছে না ভারতের মুসলিমদেরকে। এখন এই যে শত্রু, এখন আমাদের শত্রু মুসলিম উম্মার শত্রু মোদী, অর্থাৎ বিজেপি সরকার। সম্মানিত প্রিয় ভাই, এই মোদী সরকার আজকে আমাদের মুসলিম উম্মাহ, ভারতে যারা মুসলিম রয়েছে তাদেরকে প্রকাশ্যে ইবাদত বন্দেগীতে বাধাগ্রস্ত করতেছে। এমনকি প্রকাশ্যে সালাত আদায় করলে পিঠের চামড়া লাল করে দিচ্ছে সেই মোদী সরকার। এমনকি কুরবানির ঈদে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কুরবানি, সেই কুরবানির মতো একটা কাজ, সেই কাজটাও তারা করতে দিচ্ছে না। এমনকি প্রকাশ্যে গরু জবাই করতেও বাধা দিচ্ছে সেই মোদী সরকার। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, তাহলে আমাদের দৃষ্টিতে সেই মোদী সরকার হচ্ছে ইসলামের বিরোধী, আমাদের শত্রু। তো এরকম মোদী, এরকম শত্রু যারা রয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি সৈন্যবাহিনী ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম উম্মাহকে নির্মম ভাবে হত্যা করতেছে সেই ইসরায়েলি সৈন্যবাহিনী। সেজন্য আমরা একটা দোয়া আপনাদের মাঝে পেশ করব। সেই দোয়াটা পাঠ করলেই ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ বিজয় লাভ করবে। এমনকি সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, এমনকি যারা জাদুকর জিনে আক্রান্ত, দুষ্ট জিনে আক্রান্ত, কালী জিনে আক্রান্ত, এমনকি আশিক লাভার জিনে আক্রান্ত, তারা যদি বেশি অত্যাচার করে, আপনি চিকিৎসা নিয়েছেন কিন্তু তারা আপনার শরীর থেকে, আপনার পরিবার থেকে তারা যাচ্ছে না, অথবা আপনার ক্রমে এক কথায় আপনার ক্ষতি করেই যাচ্ছে, তাহলে তার জন্য এই একটি দোয়াই যথেষ্ট ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, এক নম্বর বলেছি, যারা ইসলামের শত্রু মোদী, নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এমনকি আরো যারা ইসলামের শত্রু রয়েছে, জিন হোক মানুষ হোক, তাদের বিরুদ্ধেই অ্যাকশন, তাদের বিরুদ্ধে পারমাণবিক বোমার মতো কাজ করবে আজকের এই দোয়াটি। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, এই দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা এই দোয়াটা 2 রাকাত সালাত আদায় করব। মনে রাখবেন, আল্লাহর নৈকট্য, দোয়া কবুলের, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নৈকট্যে এই দোয়াটা পড়তে পারেন, অথবা এক্সট্রা ভাবে নফল 2 রাকাত সালাতে সিজদার মধ্যে এই দোয়াটা আপনারা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব শারিয়াল হিসাব ইজিবিল আজাব আল্লাহুম্মা জিনহুম ওয়াজালজিলহুম, আল্লাহুম্মা জিনহুম ওয়াজালজিলহুম, আল্লাহুম্মা জিনহুম ওয়াজালজিলহুম। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, এর অর্থ যদি আমরা দেখি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ কিতাব নাজিলকারী, শারিয়াল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, ইজিবিল আজাব, আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন, আল্লাহুম্মা জিনহুম ওয়াজালজিলহুম, হে আল্লাহ আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1362। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, আজকের স্পেশাল আমল, স্পেশাল একটি হাদিস আপনাদের মাঝে শেয়ার করলাম, কিভাবে শত্রু বাহিনীকে পরাজিত করবেন সিজদার মাধ্যমে, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই, বক্তব্য আর দীর্ঘায়িত নয়। যারা ইসলামের উপর আঘাত হানবে, যারা এই মুমিন বান্দাকে কষ্ট দিবে, তাদের বিরুদ্ধে আল্লাহ স্বয়ং যুদ্ধ করবে ইনশাআল্লাহ। মুসলিমদের বিজয় হবে।
সুনিশ্চিত হবে, আজ হোক আর কাল হোক ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় সুনিশ্চিত। সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য আজকে আপনাদের মাঝে এখানেই শেষ করছি। সকলেই বেশি বেশি আমল করবেন, শিরক বিদআত বর্জন করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবাদতে মনোযোগ সহকারে মশগুল থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।